চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার নেজার থানার অন্তর্গত সন্দেশখালী সরবেরিয়া আগারহাটি এলাকায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষ ঘিরে চরম উত্তেজনা। ঘটনায় গুলিবিদ্ধ হন এক পুলিশ আধিকারিক, এক মহিলা কনস্টেবল এবং এক বিএসএফ জওয়ান। মোট 3 জন আহত হয়েছেন। ঘটনায় তাদের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে পুলিশ কর্মীদের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিএসএফ জওয়ানকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গ্রাম প্রায় জনশূন্য। ঘরবন্দি মহিলারা জানাচ্ছেন, রাতের অন্ধকারে হঠাৎ গুলির শব্দে চমকে ওঠেন তারা। অভিযোগ, মাছের ভেড়ির দিক থেকে আচমকা গুলি ছোড়া হয়, তারপরেই শুরু হয় ছত্রভঙ্গ অবস্থা। ইতিমধ্যেই বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলোকানন্দ ভাওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নেজার থানার পুলিশ। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন কিরকম অবস্থা আছে? এখন আমরা ভয়ে ভয়ে আছি। আর যেভাবে কালকের যেটা দেখলাম সেইভাবেই যদি আবার মানে চলতে থাকে, আমরা আর কতক্ষণ কোথায় পালাবো বলো? আমাদের তো পালাবার রাস্তা নেই। কাল কি হয়েছিল রাতে? ওই যে দেখলাম যে ওই যখন ওই মানে দরজা ভাঙাভাঙি হচ্ছে, তখন আমরা বেরিয়ে আর দেখতে যাচ্ছি। ওইখান থেকে গেছি, ওই নাড়ার গাদা আছে ওইখান থেকে গেছি। তা বলে, এই কারা আসতেছিস? আর ওরা ওজন তেড়ে আনলো। আমরা যে কজন ছিলাম 2-1 ঘা আমাদেরকে দিল, 35-40 জন ছিল। হ্যাঁ, তারপরে আমরা ঘরে ঢুকে গেলাম। তারপর থেকে আর দেখতে পেলাম না। আর ভয়তে আমরা সারা রাত আমরা ঘরে ঘুমোতেই পারিনি, সারা রাত। এরকম একটা মুছে ভরি জায়গা, ফাঁকা জায়গা তো না, ভয় তো লাগে। সেটাই তো, আমরা তো কোনো দিন লোকের সঙ্গে ঝকে ঝামেলা করিনি। আর আমরা সাহস করে এইভাবে কোনো দলের ঘটনা হয়েছে নাকি? কি করে জানবো? আমরা তো সেই দলের থেকেই মানে একবার করে যাই। কোন দল করেন আপনারা? এখন আর কি বলবো, বলুন না কিছু। আমি বলছি কোন দল করেন? তার বিজেপি করেন। আপনার বিজেপি মানলো কারা? এখন আমরা তো ফাঁকা টাকা বেরোই না, আমরা আর বলতেও পারি না। এখন কি অবস্থা আছে? এখন ওইভাবেই ভয়ে ভয়ে আছি। আমাদের বুকটা ধস করছে যে এরপরে হয়তো কিছু আবার হবে কি এইরকমই নাকি এইভাবেই মিটে যাবে নাকি, সেটাই তো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।